দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। শনিবার সকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামী। এতে স্বেচ্ছায় চিকিৎসা দেন ডাক্তাররা। সেবা নিতে আশপাশ থেকে জড়ো হন সেবা প্রার্থীরা। এ সময় জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির ডক্টর হেলাল উদ্দিন বলেন, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ হলে 1 বছরে দেশ ঘুরে দাঁড়াবে। জাতীয় নির্বাচনের আগে নভেম্বরে গণভোটেরও দাবি জানান তিনি। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে মানুষের উপরে যে জুলুম করছে এবং নিজেদের মধ্যে চাঁদার আদায় নিয়ে তারা পাথর দিয়ে মানুষ হত্যা করতে শান্ত হচ্ছে না। আর দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, বিগত কোন সরকারই মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে পারেনি। আগে গণভোটের বিরোধিতাকারীদের সমালোচনাও করেন তিনি। গণভোট দিতে হবে, জনগণ যেই পক্ষে থাকবে সেটাই চালু হবে। কিন্তু যারা গণভোটকে চায় না, তার মানে হচ্ছে গণতান্ত্রিক চেতনা তারা হারিয়ে ফেলে। আমরা সবাইকে বলবো, জনগণের কাছে আসেন, তারা ভোট দিয়ে দেখুন এটা তারা চায় কিনা। সেই গণভোটের মর্যাদা প্রতিষ্ঠা করলে সমস্যার সমাধান হবে। এদিকে আসন্ন জাতীয় নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে ভিডিও বার্তা দেন জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, ষড়যন্ত্রের কাছে নথি স্বীকার করে জুলাই সনদের আইনি ভিত্তি দেয়া থেকে সরে এলে তা হবে প্রধান উপদেষ্টার জন্য ওয়াদা ভঙ্গের শামিল। ষড়যন্ত্রের কাছে নথি স্বীকার করে সনদকে আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে পিছিয়ে যাবেন, এটা আমরা আশা করি না। আর যদি এটাই প্রধান উপদেষ্টা করেন, তাহলে এটা জাতির সাথে যে ওয়াদা উনি করেছিলেন, সেই ওয়াদা উনি ভঙ্গ এবং খেলাপ করবেন বলেই জাতি মনে করবে। বিএনপি ইস্যুতে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন, ভোটের আগে এমন পরিস্থিতি সৃষ্টি করা নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে। অন্যায় অযৌক্তিক তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা।